আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবচেয়ে একটা ভয়ঙ্কর হাদিস বর্ণনা করতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদগণকে বলবেন, তোমরা জাহান্নামে চলে যাও। তখন শহীদগণ বলবেন, আল্লাহ, আমরা তো আপনার দিন বিজয়ের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তাজা রক্ত জীবন দিয়েছি। আল্লাহ বলবেন যে তুমি এই জীবন দিয়েছো, তোমাকে মানুষ বীর বল আখ্যায়িত করবে, এই জন্য তুমি দিয়েছো, আমার জন্য দেও নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জাহান্নামে চলে যাও। এরপর আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনেক দানবীরকে, অনেক দানশীলকে আল্লাহ তাআলা বলবেন, তোমরা জাহান্নামে চলে যাও। তখন তারা বলবে, আল্লাহ, আমরা তো অনেক দান করেছি, অনেক মসজিদ, মাদ্রাসা, বৃদ্ধাশ্রম, এতিমখানায় আমার টাকায় করেছি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি দান করেছো এই জন্য যাতে তোমাকে মানুষ দানশীল বলে, দানবীর বলে, এই জন্য তুমি দান করেছো। তুমি আমার জন্য দান করো নাই, আমি তোমার কৃতিত্ব লাভের জন্য দান করছি। যাও, দুনিয়ার মানুষ তোমাকে কৃতিত্ব দিয়েছে, তোমাকে উপাধি দিয়েছে, আজকে আমার কাছে তুমি কিছু পাবে না, যাও জাহান্নামে চলে যাও। এরপর 3 নাম্বার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, কিয়ামতের দিন অনেক আলেম ওলামা, বক্তাগণ, দাঈ ইলাল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে তোমরাও জাহান্নামে চলে যাও। তখন আলেমরা বলবেন যে আল্লাহ, আমার বক্তব্য শুনে অনেক মানুষ তাকওয়াবান হয়েছে, পরহেজগার হয়েছে, অনেক নারীরা পর্দাশীল হয়েছে, আমি কেন জাহান্নামে যাব? তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি আলেম হয়েছো, কোরআনে হাফিজ হয়েছো, তুমি দাঈ ইলাল্লাহ হয়েছো এই জন্যই যে তোমাকে মানুষ বড় বক্তা বলবে, বড় হুজুর বলবে, বড় বিশ্বাস বলবে। এগুলো তোমাকে দুনিয়ার মানুষ বলেছে, দুনিয়ায় পেয়েছো, আজকে তুমি আমার কাছে কিচ্ছু পাবে না, যাও তুমি আজকে জাহান্নামে চলে যাও। আসল আমরা যে যার স্থান থেকে যেটাই করি না কেন, সেটার জন্য আমাদের একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই হয়। তাহলে দেখা যায় দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তি পেয়ে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি